এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, জোরালো সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এমন সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর উড়িষ্যা সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে এখানে মোটামুটি অন্ধ্রপ্রদেশের কাছাকাছি পর্যন্ত কিন্তু রয়েছে অক্ষরেখা। এইগুলোর ফলে জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে এবং এরই ফলে বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বইতে পারে ঝড়। কমলা সতর্কতা জারি করেছে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে কি হবে না, সতর্কতা আছে কি নেই, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার সতর্কতা রয়েছে, সেগুলো কদিন পর্যন্ত রয়েছে আমরা এখানে জানবো। এর পাশাপাশি আপনাদের বলে রাখবো গুরুত্বপূর্ণ আপডেট এবং নামকাস্টগুলো আমরা কিন্তু খবর বাংলার নতুন যে ফেসবুক পেজ খোলা হয়েছে তাতে কিন্তু আমরা দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখুন লিঙ্কটা দেওয়া রয়েছে ফেসবুক, সেখানে ক্লিক করে ফলো করে রেখে দিন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবারে চলুন দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ওইদিকে বৃষ্টিপাত যাবে কিনা, অক্ষরেখার প্রভাবটা এবং ঘূর্ণাবর্তের প্রভাবটা কেমনভাবে এফেক্ট করবে, বজ্রবিদ্যুৎটা কোন এলাকাতে জোরালো হতে পারে সেটাও আমরা এখানে দেখব। কোন দিক থেকে বৃষ্টিপাত আগে শুরু হবে। ইতিমধ্যে যদি আপনি আজ কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। বৃষ্টিপাত অল্প করে হবার কথা আমাদের বলেছিলাম, তো বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। শনিবার, রবিবার, সোমবার এই সময়কালে কেমন বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখাচ্ছি। চলুন দেখি পুরো আলোচনা করে করে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 15ই মার্চ আপডেট প্রকাশ করে বলছে 16 থেকে 19শে মার্চ অর্থাৎ 4 দিন পূর্ব এবং মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আমরা দেখেছি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এগুলো কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আসাম, মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে নতুন যে খবরটা উঠে আসছে, ঘূর্ণাবর্ত উত্তর উড়িষ্যার উপরে, এই উড়িষ্যার উপর থেকে এই ঘূর্ণাবর্ত থেকে একটা অক্ষরেখা কিন্তু পূর্ব বিদর্ভ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং একটা বিপরীত ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার উপরে, এরই কিন্তু পুরো প্রভাবটা থাকবে, যার জন্য বলছে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া এগুলো থাকবে, বজ্রবিদ্যুৎ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন একদম মোটা করে বলে দিয়েছে এখানে, সঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এগুলো ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিদর্ভ, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশের দিকেও থাকবে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু অংশে, এমন সম্ভাবনা রয়েছে। এখানে সিকিম এবং উত্তরবঙ্গের 2-1 জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে কিনা সেটা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আপনাদের দেখাচ্ছি। আর এখানে বেশি কিছু বলছি না, মোটামুটি দেখা যাচ্ছে যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে কিন্তু 15 থেকে 21 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টিপাতের কথা বলেছে। এর পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে 20 মার্চ, এইটাতে বলছে আবহাওয়া দপ্তর, যার ফলে ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ এই সমস্ত এলাকাতে আবার এফেক্ট হবে 20 থেকে 21শে মার্চ, এমনটা বলছে। তাপমাত্রা কিন্তু সামান্য কিছুটা যেটা বলছে যে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে ওপরে থাকছে। যাই হোক, ওটা নিয়ে আর এখন আর বলছি না, ছবিগুলো একটু দেখি কি বলছে। দেখুন, হলুদ সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এলাকা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে এবং 2-1 জায়গাতে কোথাও শিলাবৃষ্টিপাত এইগুলোতে হতে পারে, এই সম্ভাবনা থাকছে। 19 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, তবে 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আপনাদের বলেছিলাম এগুলোতে কিন্তু, অর্থাৎ এই দেখুন এতটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটা বলছে আবহাওয়া দপ্তর। 19 তারিখ 18 তারিখের দিকে আমরা দেখব পুরো বিষয়গুলোকে, কিন্তু 16-17-এর মধ্যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের কথা বলছে না, তার মানে 17 তারিখের পর আবার বৃষ্টিপাত হবে, সেগুলো কিন্তু পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এবারে দেখি আলিপুর কি বলছে, তারপর আমরা উইন্ডিতে যাচ্ছি। আমরা একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তারা আপডেট প্রকাশ করেছে 15 তারিখ সন্ধ্যাবেলাতে। এখানে কিন্তু উত্তরবঙ্গ, সিকিমের দিকে কোনো বড় সতর্কতা নেই, আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা রয়েছে এবং কিন্তু প্রত্যেকটা দিনেই রয়েছে সতর্কতা। ইতিমধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল, যেগুলো শুক্রবার থেকে ছিল, সেগুলো হচ্ছে যে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা। কিন্তু সব জায়গাতে মেঘ ওঠে নাই, কিছু কিছু অংশে মেঘ উঠেছিল, সেগুলো হয়তো মেদিনীপুর বা
পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কিছু এলাকা ধরে হয়তো কলকাতার আশেপাশে কিছু এলাকাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা কোথাও কোথাও একটু হয়তো একটু এদিক ওদিক হতে পারে। অবশ্যই যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি এবারে যেটা রয়েছে 16 থেকে 17 এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ্টিপাত সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এবং এখানে দেখুন একদম ঠান্ডা স্কোয়াল কিন্তু বলে দিচ্ছে 50 থেকে 60, অর্থাৎ বৃষ্টিপাতের সময় কিন্তু ঝড় বইতে পারে, সেটা শনিবার বা রবিবারের মধ্যে হতে পারে। এগুলো কিন্তু থাকবে পুরুলিয়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব পশ্চিম বর্ধমান, অর্থাৎ অনেক কটি জেলাতে কিন্তু সতর্কতা রয়েছে। পাশাপাশি সব জেলাতেই 16 তারিখে সতর্কতা দিয়েছে, যেখানে ঝড় বইতে পারে এবং বা ঝোড়ো হাওয়া বইতে পারে বা দমকা ঝোড়ো হাওয়া হতে পারে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে, কমলা সতর্কতা। কিন্তু কিছু কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকতে পারে। সব জায়গাতেই যে ঝড় হবে তেমন নয়, কিন্তু ঝড় কিছু অংশে ঝড়, কিছু অংশে বজ্রবিদ্যুৎ বেশি এবং কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া। এর পরবর্তী দিনগুলোতেও কিন্তু থাকবে, যত সোমবার মঙ্গলবারের দিকেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তো এই রকম কিন্তু সতর্কতা দিয়েছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও কিন্তু সতর্কতা রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে, বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে, অর্থাৎ যেটা রয়েছে মোটামুটি 19 থেকে 20 তারিখের মধ্যে উড়িষ্যার দিকে আবার ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কি ভারী বৃষ্টিপাত হবে? কালবৈশাখের মতো কিন্তু সতর্কতা, ঠান্ডা স্কোয়াল থাকবে, অর্থাৎ ঝড় বইবে। তার মানে বুঝতে পারছেন যে বৃষ্টির সময় কিন্তু সতর্কতাটা ভালোই রয়েছে। এবার দেখি এখানে আর কি বলা রয়েছে। তাপমাত্রা নিয়ে বড় কোনো পরিবর্তন নেই, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামার কথা বলছে। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। নতুন পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের দিকে হতে পারে, বাকি অংশে হওয়ার কথা বলেনি। শুকনো আবহাওয়া সিকিমের দিকেও কিছুটা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মোটামুটি সব জেলাতেই বৃষ্টিপাত থাকবে, কোথাও শুকনো আবহাওয়ার কথা বলছে না। 16 তারিখ থেকে কিন্তু 4 দিন এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা আকাশ কিন্তু যেটা হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো এটা কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর আপডেট থেকে যেটা খবর সেটা জানিয়ে দিলাম। সামান্য পরিবর্তন থাকলে সেগুলো পরবর্তী আপডেটে অবশ্যই আমরা জানাবো। ফেসবুক পেজে নজর রাখবেন, ইউটিউবে নজর রাখবেন, সমস্ত কিছু আপডেট পাবেন। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে নিন। আর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত, বিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু থাকবে 19 থেকে 20 তারিখের মধ্যে। এইটা কিন্তু রয়েছে নতুন খবর। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। 16 তারিখে কিন্তু বৃষ্টিপাত তো থাকবে, তাহলে একবার দেখে নিই ঝোড়ো হাওয়া থাকবে কিনা। ঝোড়ো হাওয়া থাকবে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত আপাতত মাপা যাচ্ছে। তো ঝোড়ো হাওয়া থাকবে, তাহলে কখন থেকে হবে? দুপুরের পর থেকে রাতের মধ্যে ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে যে এগিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত এলাকাতে যেতে পারে। তার মানে রাত পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবারেও কি ঝোড়ো হাওয়া থাকবে দেখে নিচ্ছি, কিছু কিছু অংশে হতে পারে। এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত, তার প্রভাবটা থাকবে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই 2 দিনের মধ্যেই থাকবে। এবং এর সঙ্গে বজ্রবিদ্যুৎটা একবার দেখিয়ে দেবো, বজ্রবিদ্যুৎ জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে একটু আংশিক মেঘলা কুয়াশা ভাব থাকবে, কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যার কাছ দিয়ে জোরালো মেঘ প্রবেশ করতে পারে, ওখান থেকে মেঘ হতে পারে। তো দক্ষিণবঙ্গে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে এই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপারটা হতে পারে। সেটা কিন্তু যদি এগিয়ে আসে তাহলে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এর উপর দিয়ে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদও হতে পারে, এইভাবে আসতে পারে। এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে ধরে এদিক দিয়ে নামতে পারে, অর্থাৎ এই এলাকা ধরে নামতে পারে। বুঝতে পারছেন, তার মানে আগে এদিক দিয়ে হতে পারে, পরবর্তীকালে এদিক দিয়ে হতে আসবে। তাহলে এইগুলো কিন্তু দেখুন ভালো করে সতর্ক থাকবেন চাষি ভাইরা। অবশ্যই এরকম মেঘ উঠলেই মনে করলে কিন্তু অবশ্যই সেখান থেকে বিদায়। বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, কাটোয়া থেকে শুরু করে একদম মুর্শিদাবাদ, ধুলাউড়ি সমস্ত ডোমকল পর্যন্ত রয়েছে। এর পাশাপাশি এটা দেখুন এইভাবে নামবে মানে একদম ঝিনাইদহ, করচাঁদপুর এগুলো সবই হয়তো দুপুরে হলো না বা বিকেল হলো না, সন্ধে হলো না, কিন্তু রাতের দিকে হয়ে গেল, এইভাবে কিন্তু হতে পারে। তো সাতক্ষীরা, খুলনা, বরিশাল পর্যন্ত এইভাবে নামতে পারে, রাজবাড়ি পর্যন্ত ঢাকা দেখা যাচ্ছে হতে পারে। 17 তারিখে বজ্রবিদ্যুৎ কেমন হবে? 17 তারিখেও বজ্রবিদ্যুৎ থাকবে, দেখুন এরকমভাবে হতে পারে। এখানে কিন্তু বেশ কিছু অংশে আবার দুমদাম নেমে যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডেও হতে পারে, উড়িষ্যা তো থাকছেই।
তো এইভাবে কিন্তু থাকবে, বুঝতে পারছেন। 17 তারিখের পর 18 তারিখে বজ্রবিদ্যুৎ হবে বলছে, দেখুন ছড়িয়ে ছিটে বজ্রবিদ্যুৎ হবে। 19 তারিখও কিছুটা হবে, কিন্তু উড়িষ্যার দিকে বেশি থাকবে, ফলে এখানে ভারী বৃষ্টিপাত হবে। এখানে হালকা বিক্ষিপ্ত বা হালকা মাঝারি হতে পারে, কিন্তু উড়িষ্যার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত হতে পারে, বুঝতে পারছেন। তো এই রকম পরিস্থিতি রয়েছে, রোদের তেজ যেমন পাচ্ছেন তাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়াটা স্বাভাবিক রয়েছে। দিনের বেলার দিকে হয়তো একটু রোদের ব্যাপার দেখা যাবে, কিন্তু তারপরে সন্ধ্যে ওই বিকেলের আশপাশ থেকে মেঘলা। 22, 23, 24-এর মধ্যে এই সমস্ত কিছু দেখা যাচ্ছে না, তার মানে মোটামুটি 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবার একটু দেখে নিই কী ব্যাপার রয়েছে, যে এত বজ্রবিদ্যুৎ যেগুলো দেখলাম, ঝোড়ো হাওয়া দেখলাম, এবারে যেটা দেখবো, একটু অনেকে বলেছেন যে একটু মেঘমালাটা দেখে দেখুন। মেঘ সকালের দিকে কিন্তু কুয়াশা থাকবে, 2-3 দিন থাকতে পারে, জলীয় বাষ্প যেহেতু ঢুকে রয়েছে। তো এবারে দুপুরের পর থেকে যে মেঘগুলো হবে সেগুলো কিন্তু দেখুন এইভাবে মেঘটা হতে পারে, এরকমভাবে একটা মেঘ আসতে পারে। দেখুন ধীরে ধীরে একদম বজ্রবিদ্যুৎ সহ আসতে পারে, পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে লাল হলুদ কালার হয়ে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাতের সময় কিন্তু জোরে জোরে বৃষ্টিপাত হতেও পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে, ঝড় থাকতে পারে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং এখানে কিন্তু জোরালো মেঘ থাকতে পারে, ফলে জোরে বৃষ্টিপাতও নেমে যেতে পারে। তাহলে রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মেঘ থাকবে এবং 18-19-এর মধ্যেও কিছুটা মেঘ হবে, মেদিনীপুর বা ওই সাইডগুলোতে হতে পারে। 20 তারিখের দিকেও কিছুটা হবে। 20 তারিখের বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে মেঘটা একদম অনেকটা এলাকা জুড়ে হতে পারে, তার মানে একদম আসাম, মেঘালয় এই এলাকা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে অনেকটা এলাকা, ভালো করে দেখে নিন, অনেকটা এলাকা জুড়ে কিন্তু মেঘলা হতে পারে এবং এখানে বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে হয়ে কিন্তু যেতে পারে। তার মানে ওই একদম উত্তর পূর্ব ভারতে এটা ঝঞ্ঝার মতো করে প্রায় সরে যাওয়ার মতো ব্যাপার। আবার নতুন করে ঝঞ্ঝা 20 তারিখ 21 তারিখে প্রবেশ করে বলেছে, সেটা কী হবে না হবে পরবর্তীতে জানাবো, কিন্তু ঝঞ্ঝা দেখা যাচ্ছে হবে। তো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, এতটা কিন্তু জানিয়ে দিলাম। এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখব। বৃষ্টিপাতগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে শেষের দিকে দেখাচ্ছি, তাই প্রত্যেকে অবশ্যই প্রত্যেক ভিডিওতে শেষের দিকটাতে নজর রাখবেন, এই বজ্র বৃষ্টি মোডটা দেখে নেবেন যেটাকে আমরা দেখাচ্ছি। তো বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের উপর দিয়ে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, এই রাজশাহী পর্যন্ত টানতে পারে। তাহলে গোটা দক্ষিণবঙ্গ, উড়িষ্যা সহ এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এবং এখানে সময়টা একটু পর এদিক ওদিক হতে পারে, হয়তো বিকেলে দেখা যাচ্ছে, দেখুন এখানে 4টে দেখা যাচ্ছে, সেটা 4টে নাহলে 6টাও হতে পারে বা 5টাও হতে পারে, কিন্তু এদিক দিয়ে বৃষ্টিপাত যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু শনিবার এবং রবিবারের মধ্যেই হবে, এই সম্ভাবনা থাকবে। আগে পরে হতে পারে, কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে শনিবারে অনেক বেশি। দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া একদম গোটা বর্ধমান রয়েছে, গোটা বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর উপর দিয়ে হুগলি, এটা উপর দিয়ে নদিয়া ধরে কিন্তু দেখুন এখানে রাজশাহী এই এলাকা রয়েছে এবং তার সঙ্গে মেহেরপুর এই যে এলাকা রয়েছে, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, ভেড়া, পুঠিয়া, রাজশাহী পর্যন্ত রয়েছে, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর, রামপুরহাট, নলহাটি, সিউড়ি কাছাকাছি যেতে পারে, আসানসোল, চিত্তরঞ্জন এগুলো কিন্তু থাকবে। পুরুলিয়ার সমস্ত জেলাতে জায়গাতেই থাকতে পারে, বাঁকুড়াতে হতে পারে। এইভাবে ধীরে ধীরে হাওড়া এবং কলকাতার দিকে এগিয়ে যাবে, উত্তর 24 পরগনার দিকে এগিয়ে যাবে। তখন কিন্তু আরামবাগ, বর্ধমান, নদিয়া এবং কোলাঘাট, এই যে শান্তিপুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এখন ডায়মন্ড হারবার, কুলপি এগুলোতে হবে, এগুলোতেও হতে পারে। জয়নগর, গোসাবা, সন্দেশখালী সব দিকে হতে পারে। এই দেখুন রাতের মধ্যে এইগুলোতে নেমে আসতে পারে। মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামেও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কলকাতা পাশ দিয়ে এগুলো কিন্তু যখন দেখবেন যে ডান দিক দিয়ে ঢাকা, খুলনা, বরিশালেও এই বৃষ্টিপাত যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা বেড়ে গেলে এটা কিন্তু বরিশালের দিকেও চলে যেতে পারে এবং চট্টগ্রামেও কিছুটা পৌঁছে যেতে পারে। যদি না হয় তাহলে এই এলাকার মধ্যেই থাকবে এটা। 17 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা হবে, হালকা থেকে মাঝারি ভারী থাকতে পারে। এগুলো উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমের দিক থেকে জেলা থেকে এইগুলোতে হতে পারে, মাঝারি ভারী হয়ে গেল হতে পারে। এখন মেদিনীপুর এগুলোতে কিন্তু হবে, ঝাড়গ্রাম, বাঁকুড়া এগুলোতেও হতে পারে, সম্ভাবনা থাকে, তবে একটু এদিক ওদিক হতে পারে। 17 তারিখের পর 18 এবং 19-এ বৃষ্টিপাত কিন্তু একটু থাকবে, একটু হালকা মাঝারির মধ্যে থাকবে, কিন্তু উড়িষ্যার দিকে বেশি থাকবে। ভালো করে দেখে নিন ছবিটা। এরপরে যেটা হবে দেখুন 19 তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকবে, কারণ প্রতিদিনই বজ্রবিদ্যুৎ হবে বলছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, তার ফলে এইগুলোতে এফেক্ট থাকবে। কিন্তু ছত্তিশগড়, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, ফলে পূর্ব দিকে কম থাকবে। কিন্তু এরপরে যেটা ব্যাপারটা থাকছে এই 19 তারিখের পর 20 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা একটু ছড়াতে পারে, সেক্ষেত্রে একদম এই এলাকা ধরেও হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ, আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু এলাকাতেও চলে যেতে পারে। দেখুন এই যে হালকা মাঝারি করে রয়েছে, হালকা মোটামুটি হালকা থেকে মাঝারি হবে 2-1 জায়গাতে, কিন্তু বেশিরভাগ এলাকাতে হালকা টাইপের বৃষ্টিপাত, যেটা দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু বাংলাদেশ পর্যন্ত এগিয়ে যেতে পারে এবং আসামের দিকেও চলে যেতে পারে। এরকম করে রয়েছে, দেখুন পুরোটা দেখিয়ে দিলাম যে জোরালো কিন্তু বৃষ্টিপাতটা মোটামুটি শনিবার রোববারের মধ্যেই থাকার কথা জানানো হয়েছিল, সেইভাবেই কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। এবার 20 তারিখে আবার একটা বৃষ্টিপাত, 18, 19, 20-এর মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ টানা এখন বৃষ্টিপাত মোটামুটি রয়েছে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হবে, এটাই কিন্তু মোটামুটি আমাদের নজর রাখার ব্যাপার। শুধুমাত্র দুপুর থেকে
সন্ধ্যের মধ্যে মানে বিকেলের দিকটাতে মাঠের থেকে একটু দূরে থাকাই ভালো, মাঠের দিকে এড়িয়ে যাওয়া ভালো, কারণ বজ্রবিদ্যুৎ বেশি হলে এটা হলে কিন্তু অসুবিধা হবে, কারণ এইগুলো কিন্তু বাজ পড়তে পারে, সুতরাং সম্ভাবনা বা সতর্কতা কিন্তু রয়েছে। এই জানিয়ে দিলাম, ধন্যবাদ।